বাংলাদেশের সবার চ্যানেল অট্ট চুমুক। এখানে থাকছে মজার চরিত্র চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা, রবিবার সকালে। আজ অধ্যায় 1। চুংমুংকে সবাই চেনে। তার জন্ম হয়েছিল গাছে, সে গাছেই থাকে আর গাছের ওপরই তার বাড়ি ঘর। গাছটা কোনো এলেবেলে গাছ নয়, তারও একটা নাম আছে, অনেকগুলো ডালপালা আর হাজার হাজার পাতা। শীতে পাতাগুলো ঝরে গেলেও বসন্তে কিন্তু ফুলের জোয়ার লাগে আর গাদাগুচ্ছের পাখি টাখির আনাগোনা। গাছটার নাম ঘুরুস। ঘুরুস গাছে পাকাপোক্ত ঘর বানিয়ে থাকে চুংমুং। ঘরের চাল কাতলা মাছের গায়ের আঁশ একের পর এক আঠা লাগিয়ে জুড়ে জুড়ে তৈরি। 1,10,452খানা কাতলা মাছের আঁশ লেগেছিল। ঘরের দেয়ালগুলি আরো মজার, ডিমের খোলা আর ইঁদুরের দাঁত দিয়ে তৈরি। ঘরেরও একটা নাম আছে, খুব শক্ত পাটের দড়ি দিয়ে বাঁধা ঘুরুস গাছের সঙ্গে, যাতে হাওয়া দিলে পড়ে না যায়। মেঝেটা তৈরি কচ্ছপের খোল দিয়ে। দরজা একটা, জানলা দুটো, পাল্লাগুলো হরিণের শিং কেটে বানানো, বেশ মজবুত। ঘরটার নাম অট্ট চুমুক। চুংমুংয়ের আর কি কাজ সারাদিন? ঘরে আছে গোটাকতক মোড়া আর একখানা মাদুর। মোড়াগুলোতে সে বসে আরাম করে আর ঘুম পেলে মাদুর বিছিয়ে শুয়ে ঘুমোয়। ঘরে আর আছে অনেকগুলো তাকওয়ালা একটা আলমারি। তাকগুলোতে নানা রকম কৌটো আর বোতল। সকালবেলা ঘুম থেকে উঠে মাদুর গুটিয়ে রাখলো চুংমুং ঘরের কোণে। একটা মোড়া টেনে নিয়ে বসলো। 2-4টে হাই তুলে আর মোড়া ভেঙে একটু সুস্থির হওয়ার চেষ্টা করলো। কি করা যায়? এদিক ওদিক তাকিয়ে দেখলো কিছুই করার নেই। একেবারে চুপচাপ তো আর বসে থাকা যায় না, কিছু একটা করতেই হয়। আর 5টা লোক কি করে? বই পড়ে বা টিভি দেখে। তার ঘরে বইও নেই, টিভিও নেই, করার কিছু খুঁজে পাওয়াটাই মুশকিল। একটু পরেই টের পেল চুংমুং যে তার খিদে পেয়েছে। খিদে যখন পেয়েছে তো খেতেই হয়। করার কিছু পেয়ে গেল সে। উঠে এগিয়ে গেল আলমারির কাছে, বেশ কয়েকখানা কৌটো নিয়ে এসে বসলো আবার মোড়ার ওপর। এক এক করে মেঝেতে রাখলো কৌটোগুলো। হাতে তুলে নিল একটা কৌটো, ঢাকনা খুলে ভিতরে হাত ঢুকিয়ে বার করে আনলো 1 মুঠো হাওয়া। হাঁ করে মুখের মধ্যে মুঠো ভর্তি হাওয়া ছেড়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেলো আরাম করে। তারপর আরেক মুঠো হাওয়া নিল কৌটো থেকে, খেলো আবার। পুরো কৌটো ফাঁকা হলে পর আরেকটি কৌটো খুলে সবটা হাওয়া খেয়ে ফেললো। 2 কৌটো হাওয়া খেয়ে পেটটা ভরলো ভালোই। হাওয়া ভর্তি বাকি কৌটোগুলি আলমারিতে তুলে রেখে চুংমুং মোড়া নিয়ে বসলো এসে ঘরের দরজায়। পেটে হাওয়া খেয়েছে, এবার সে গায়ে হাওয়া খাবে। হাওয়া খেয়ে পেট ভরিয়ে খুব আনন্দ হয়েছে তার। গায়ে হাওয়া খেতে খেতে সেই আনন্দ আরো বেড়ে গেল। মনের সুখে গান জুড়ল সে। গাছে কেন থাকি জানি না কি, থাকি তাই থাকি, জেনে হবেটা কি? সকালে ঘুম থেকে ওঠা হলো, খাওয়া হলো, গান হলো। এবার কি হবে? বেড়ানোটা বাকি। এবার তাহলে বেরিয়ে আসা যাক। মোড়া থেকে উঠে চুংমুং ঘরের ভিতরে এলো। ওদিকের দেয়ালে আটকানো একটা দড়ির মইটাকে পেরে দরজার সামনে হুকের গায়ে আটকে ঝুলিয়ে দিল। তারপর মই বেয়ে এক পা করে নেমে এলো নিচে। কোন দিকে যাওয়া যায়? উত্তর দিকে যাওয়া বোধহয় ঠিক হবে না। দক্ষিণে গেলে কে যেন বলেছিল কি যেন একটা হয়। পূব দিকে যাওয়া যেতেই পারে, তবে সব দিক বিবেচনা করে পশ্চিমে যাওয়াই ভালো, কারণ সূর্য ওই দিকেই যাচ্ছে। খানিকটা পশ্চিম দিকে যাওয়ার পর মনে হলো অনেকটাই বেড়ানো হয়ে গেছে। তাছাড়া রোদটাও কড়া হতে শুরু করেছে। আর বেরিয়ে কাজ নেই, তার চেয়ে গাছের বাড়িটাতেই ফিরে যাওয়া যাক।
যেটুকু বেড়ানো বাকি থাকলো বিকেলবেলা করে নেওয়া যাবে। তো হেঁটে হেঁটে চুংমুং আবার ফিরে এলো ঘুরুস গাছটার কাছে, যেখানে তার ঘর। দড়ির মইটা ঝুলছিল। এক পা করে মই বেয়ে সে উঠে এলো গাছের ওপর। ঘরের দরজায় পা রাখলে পর কেউ একজন তাকে বলল, স্বাগতম চুংমুং, স্বাগতম। কেমন বেড়ানো হলো? বেশ স্বাভাবিক গলায় চুংমুং উত্তর দিল, মন্দ নয়, ভালোই। বেড়াতে গিয়ে কি কি দেখলে? প্রশ্ন এলো ভেতর থেকে। চুংমুং দড়ির মইটা তুলে গোটাতে গোটাতে দরজা দিয়ে ঘরে ঢুকে জানালো, দেখলাম অনেক কিছুই। যেমন যেমন ঘাস দেখলাম, গাছপালা দেখলাম, মাঠ দেখলাম, মাটি দেখলাম, আর দেখলাম একটা চড়ুই পাখি আমার মুখের সামনে দিয়ে ফুরুত করে উড়ে চলে গেল দুবার। বলো কি গো, তুমি ধরতে পারলে না? ধরবো ভাবলাম, কিন্তু ধরলাম না, যদি কামড়ে দেয় এই ভয়ে। দড়ির মইটা দেয়ালে ঝুলিয়ে রাখতে রাখতে জবাব দিল চুংমুং। তারপর আলমারি থেকে কৌটোগুলো নামিয়ে 4 কৌটো হাওয়া খেয়ে দুপুরের খাওয়া সারলো। এবার একটা মোড়া টেনে দরজায় বসলো ফাঁকা কৌটোগুলো নিয়ে। বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। 6টি ফাঁকা কৌটো হাওয়া দিয়ে ভরে মুখগুলো আটকে রাখলো শক্ত করে। কোনো কৌটোয় মৃদু হাওয়া, কোনো কৌটোয় ঝোড়ো হাওয়া, নানা রকম হাওয়ায় ভর্তি সব কৌটো। মৃদু হাওয়ার এক স্বাদ, ঝোড়ো হাওয়ার অন্য স্বাদ। যখন যেমন স্বাদের হাওয়া পছন্দ তাই খায় চুংমুং। কিন্তু একটু আগে কথা বলল সে কার সঙ্গে? ঘরে তো কোনো দ্বিতীয় লোক নেই। ওটাই তো মজা। কথা বলল চুংমুং তার ঘরটারই সঙ্গে। আসলে চুংমুং একটা কথা বলা ঘরে থাকে। অট্টচুমুক চ্যানেলে চুংমুংয়ের গল্প গাছ বাড়ির বাসিন্দা। চরিত্রকল্পক তাপস সরকার। চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা। আনুষঙ্গিক ভাষ্যে প্রীতন্বিতা। প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে। সঙ্গীতায়োজন, প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রীতন্বিতা ও তাপস সরকার। শ্রোতারা গল্প শুনে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে। উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে। তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং।